10 তারিখ কেন ফজিলতপূর্ণ তার অনেক কারণ হাদিস শরীফের মধ্যে বিবৃত হয়েছে, বর্ণিত হয়েছে। বিশেষ করে 10টা ঘটনা হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, বিভিন্ন তারিখের কিতাবের মধ্যে পাওয়া যায়, যে ঘটনাগুলোর কারণে আশুরার দিনকে আল্লাহ তাআলার কাছে অনেক ফজিলতপূর্ণ, মর্যাদাপূর্ণ, ইসলামের ইতিহাসে ইহা গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। তন্মধ্যে প্রথম ঘটনা হলো এই মুহররমের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত দুনিয়াকে সৃষ্টি করেছেন। এই মুহররমের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন যত নদ নদী, পাহাড় পর্বত, সাগরগুলা আল্লাহ রাব্বুল আলামিন 10ই মুহররম সৃষ্টি করেছিলেন। সুবহান। এজন্যে 10ই মুহররমের গুরুত্ব অনেক বেশি। 2 নম্বর কারণ হিসাবে হাদিসে পাওয়া যায়, তারিখের কিতাবের মধ্যে পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরার দিনে 10ই মুহররমের দিনে আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজ সৃষ্টি করেছেন। লৌহে মাহফুজ হলো আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম 4টা জিনিস সৃষ্টি করেছিলেন। একটা হলো আরশ, কুরসি, কলম, লৌহ। আরশ, কুরসি, লৌহ, কলম। এই যে লৌহ, এটাই লৌহে মাহফুজ। এই 4টা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন। তন্মধ্যে এই যে 10ই মুহররম আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজ সৃষ্টি করেছেন। শুধু লৌহে মাহফুজ সৃষ্টি করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন যত জীব তৈরি করেছেন, যত প্রাণী সৃষ্টি করেছেন, 10ই মুহররম আল্লাহ রাব্বুল আলামিন সকলের রূহকে পয়দা করেছেন। এজন্য আশুরার দিন লৌহে মাহফুজ যেদিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং জীবদের প্রাণ রূহ যেদিন দিয়েছিলেন, সেই দিনটা ছিল আশুরার দিন বা 10ই মুহররমের দিন। তৃতীয় কারণ হিসেবে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির প্রথম মানব আবুল বাশার, যাকে মানব জাতির পিতা বলা হয়, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই 10ই মুহররম আশুরার দিনে সৃষ্টি করেছিলেন এবং এই দিন তাকে রূহ দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদি পিতা আবুল বাশার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই 10ই মুহররম আশুরার দিনে সর্বপ্রথম বেহেশতের মধ্যে দাখিল করেছিলেন। এবং সংক্ষেপ কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন তাকে বেহেশত থেকে আদম এবং হাওয়াকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছিলেন, সেই দিনটাও ছিল 10ই মুহররমের দিন। আবার আদম এবং হাওয়া দুইজনকে দুই জায়গায় পাঠিয়ে দেওয়ার পরে দীর্ঘত 500 বছর, কোন কোন কিতাবের মধ্যে এসেছে 700 বছর পর্যন্ত কান্নাকাটি করার পরে যে দিন আদম এবং হাওয়া এখানে একত্রিত দেখা হয়েছিলেন এবং দুইজন একত্রিত হয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, যেই দিন তাদের দোয়া কবুল হয়েছিল, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। কারণ পাইলাম আমরা কয়টা? 3টা। চতুর্থ নম্বরের কারণ বলা হয়েছে, আশুরার দিনের এত ফজিলত, এত মর্যাদা কিসের জন্য? হাদিস এবং তারিখের কিতাবের মধ্যে লেখা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতির পিতা ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলেন মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং এই মুসলমান মুসলিম নামটা তিনি রেখেছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যেদিন সৃষ্টি করেছেন, যেই দিন তার জন্ম হয়েছিল, ওই দিনটা ছিল 10ই মুহররম। সুবহানাল্লাহ। এজন্য মুসলিম জাতির কাছে এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ। আবার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন খলিল উপাধি দিয়েছিলেন, বন্ধু উপাধি দিয়েছিলেন। কিন্তু এই বন্ধু উপাধি পাওয়ার আগে আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে কঠিন কঠিন কিছু অগ্নি পরীক্ষা নিয়েছেন।
তন্মধ্যে একটা অগ্নি পরীক্ষা ছিল। আল্লাহ তাআলা নমরুদ বাহিনীর মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফেলে দিয়েছিলেন। তখন যখন নমরুদ বাহিনী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফেলে দিবে, তখন জিবরাইল আমিন আসলেন। হাজার হাজার কোটি কোটি ফেরেশতারা ক্রন্দন শুরু করে দিলেন যে এখন তো আল্লাহর খলিল ইব্রাহিম আগুনের মধ্যে পড়ে গেলে তো জ্বলে পুড়ে ছাই হয়ে যাবেন। হাজার হাজার ফেরেশতা এসেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। হযরত জিবরাইল আমিন এসে বললেন, আল্লাহর খলিল ইব্রাহিম, আপনি আমাকে একটা অনুমতি দেন। আল্লাহ তাআলা আমাকে যে পাখা দিয়েছেন, কুদরতি পাখা, আমি যদি কুদরতি 600 পাখার মধ্যে মাত্র 2টা ডানা আমি ব্যবহার করে জাপটা দেই, এই বিশাল অগ্নিকুণ্ড মুহূর্তের মধ্যেই নিভে যাবে। ইব্রাহিম ইসলাম তখন বলেছিলেন, আমি কিসের জন্য আপনার সাহায্য চাইব? যিনি আমাকে ফেলতেছেন তিনি দেখতেছেন না? সুবহানাল্লাহ পড়বেন না? বলুন না সুবহানাল্লাহ। তিনি আমাকে পরীক্ষা নিতেছেন, আমি তো পরীক্ষা দিতেছি, সাহায্য করলে তিনিই করবেন, আমি আপনার কাছে সাহায্য চাইব কেন? আপনি মহব্বতে এসেছেন, ঠিক আছে চলে যান, আপনার সহযোগিতার প্রয়োজন নাই। আল্লাহু আকবার। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দ্বিধায় সেই পরীক্ষা মেনে নিলেন, সন্তুষ্ট চিত্তে আলহামদুলিল্লাহ বললেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার আগুনকে বলে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। জোরে বলুন না সুবহান। এখানে বারদুন শব্দের অর্থ কেউ কেউ বলেছেন শীতল, ঠান্ডা না, আসলে ঠান্ডা বলতে এখানে বরফ না, বারদুন অর্থ বরফ নয়। বারদুন শব্দের প্রকৃত অর্থ হচ্ছে আরামদায়ক, যেটাকে এয়ার কন্ডিশন বলি, না শীতুষ্ণ, না গরম না শীত, মানে আরামদায়ক, যেটাকে আমরা আরো সহজে ছোটবেলায় আমরা মিলাদ শরীফের সেই কাসিদার মধ্যে যে আগুন হইল ফুল বাগিচা, ইব্রাহিম কেন জ্বলে না, এটাই কথা, মূল কথাটা আসলে এটাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন। তারিখের কিতাবের মধ্যে এসেছে প্রায় 40 দিন পর্যন্ত আগুন জ্বলন্ত ছিল। সুবহানাল্লাহ। 40 দিন পর আগুন যখন নিভল, ফেরাউন বাহিনী দেখলো আল্লাহর খলিল ইব্রাহিম তিনি একটা জায়নামাজের মধ্যে বসে বসে আল্লাহর তাসবিহ পড়তেছেন, জিকির করতেছেন। সুবহান। এই 40 দিন পর যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুন থেকে মুক্তি পেয়ে বেরিয়ে আসলেন, সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। সুবহানাল্লাহ। হাজরান একরাম, মুসলিয়ানেরগণ, মুহররমের দিনকে কিসের জন্য মর্যাদা দেওয়া হয়েছে, কিসের জন্য এত গুরুত্বপূর্ণ, এর 5 নম্বর কারণ হিসাবে তারিখের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন একজন নবী দুনিয়ায় পাঠিয়েছিলেন, যার নাম ছিল হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নূহ আলাইহিস সালাম, তার বয়স আল্লাহ তাআলা দিয়েছিলেন 900 বছর। সুবহানাল্লাহ পড়বেন না? কত বছর? 900 বছর হায়াত দিয়েছিলেন। এই 900 বছর তিনি আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছেন, মানুষকে কালিমার দাওয়াত দিয়েছেন, জান্নাতের পথ দেখানোর চেষ্টা করেছেন, জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করেছেন। কিন্তু 900 বছরে মাত্র তার দ্বীনের দাওয়াতে উম্মতের সংখ্যা হলো 40 জন। কয়জন? 40 জন। এত দুষ্ট প্রকৃতির লোক ছিল আগের মানুষেরা। শুধু তাই নয়, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম মূলত নূহ ছিল না। নূহ শব্দের একটা অর্থ আছে। নূহ শব্দ ইব্রানি ভাষায়, নূহ শব্দের অর্থ হলো ক্রন্দনকারী। কি? ক্রন্দনকারী, যিনি সবসময় কাঁদতেন। সবসময় কি করতেন? কাঁদতেন। 2টা ব্যাখ্যা এসেছে। একটা ব্যাখ্যা হলো তিনি সব সময় এই জাতির হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে করতে কাঁদতেন, দোয়ার মাধ্যমে কাঁদতেন। 2 নম্বর, এই জাতি, দুষ্ট জাতি তাকে অনেক কষ্ট দিয়েছে, সেজন্য তিনি কেঁদেছেন। এই যে তার কাদার শেষ হয় না,
এক কাঁদেন তিনি মানুষের হেদায়েতের জন্য আল্লাহর কাছে, আরেক কাঁদেন তিনি তার জাতি তাকে কষ্ট দেয়, সেই কষ্ট পেয়ে তিনি কাঁদেন। একদিনের ঘটনা, হযরত নূহ আলাইহিস সালামকে একদিন তার দুষ্ট উম্মতেরা, তার জাতির মানুষেরা এত জালিম ছিল, আল্লাহর নবী নূহর হাত পা তারা বেঁধে দিয়েছে। হাত পা বেঁধে তারা পাহাড়ের উপর তাকে নিয়ে তুলেছে, পাহাড়ের চূড়া থেকে তাকে নিচের মধ্যে ফেলে দিয়েছে। হযরত নূহ আলাইহিস সালাম হাত পা বাঁধা অবস্থায় পাহাড়ের চূড়া থেকে গড়িয়ে গড়িয়ে যখন নিচে তিনি পড়লেন, তখন তিনি বেহুশ হয়ে গেলেন, তার সেন্সলেস হয়ে গেল, জ্ঞান হারা হয়ে গেলেন। জ্ঞান যখন ফিরল, ফিরার পরে তিনি কাঁদলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নালিশ জ্বালালেন, মাবুদ আর কত সহ্য করতে পারবো না, এখন তোমার যা ইচ্ছা তুমি সেই ফয়সালা করো। এই জন্যে নূহ আলাইহিস ইসলামের নাম তাফসীরের কিতাবে এসেছে, তার নাম ছিল শাকের, অথবা অন্য কোনো নাম ছিল, কিন্তু বেশি কাদাকাটি করার কারণে কাদার জন্য তার নাম হয়ে গেছে নূহ। নূহ আলাইহিস সালাম যখন এই ফরিয়াদ করলেন, আল্লাহ তাআলা তার ফরিয়াদ কবুল করলেন। আল্লাহ তাআলা বলেন, নূহ নৌকা তৈরি করো, অচিরেই গজব দিব। তোমার উম্মত যারা, আমার গোলাম যারা, যারা আমার উপর বিশ্বাস স্থাপন করেছে, আখিরাতের উপর যারা বিশ্বাস স্থাপন করেছে, তাদেরকে তো হেফাজত করতে হবে, নৌকা তৈরি করো। নূহ নবী কিস্তি তৈরি করলেন, উম্মতদেরকে দাওয়াত দিলেন, বললেন আল্লাহর গজব আসবে, তোমরা তাড়াতাড়ি আল্লাহর উপরে মানানো, মূর্তির পূজা ছাড়ো, এক আল্লাহর উপাসনা গ্রহণ করো, পরকালে বিশ্বাস করো, আমি আল্লাহর রাসূল, আমাকে রাসূল হিসেবে তোমরা মেনে নাও। এরা এত দুষ্ট ছিল, তারা আরো উপহাস করতেছে, কই আপনার গজব তো আসে না, নাউজুবিল্লাহ পড়েন। এত দুষ্ট প্রকৃতির ছিল, তারা এগুলা বিশ্বাস করতেছে না, বলতেছে আসুক আপনার সেই গজব। এখন এরা এত দুষ্ট ছিল, নূহ আলাইহিস সালাম যখন কিস্তি তৈরি করে শেষ করলেন, এরা এত মালউন ছিল, এত মাদবুত ছিল, এত দুষ্ট ছিল, নূহ আলাইহিস সালামের কিস্তির উপর তারা পায়খানা করে দিছে, নাউজুবিল্লাহ। পায়খানা করতে করতে সারা কিস্তি তারা ভরে দিয়েছে, আস্তাগফিরুল্লাহ বলেন। আল্লাহর কুদরত, আল্লাহ বললেন রাখো, মনক্ষুণ্ণ হওয়ার কারণ নাই, মনক্ষুণ্ণ হওয়ার কারণ নাই, ব্যবস্থা আমি করতেছি। ব্যবস্থা কে করতেছি? আমি করতেছি। দুষ্ট একজন অন্ধ লোক, সবার সাথে সাথে সেও একদিন গেছে নৌকার মধ্যে পায়খানা করার জন্য। তো অন্ধ তো না দেখার কারণে পায়খানার ভিতরে পড়ে গেছে, ভিতরে পড়ার সঙ্গে সঙ্গে তার চোখ ভালো হয়ে গেছে, সুবহানাল্লাহ পড়ুন। চোখ যেমনি ভালো হয়ে গেছে, এবার যত অন্ধ আছে সকল অন্ধকে মানুষ এখানের মধ্যে ডুবাইতেছে, পায়খানার মধ্যে ডুবাইলে অন্ধ লোক ভালো হয়ে যাইতেছে। এখন চতুর্দিকে খবর ছড়াইয়া পড়ছে, নূহ নবীর এই যে নৌকার ভিতরে যে ময়লা আছে, এই ময়লা যে যে কাজে লাগায় ওই কাজ দেয়, সুবহানাল্লাহ পড়ুন। এখন আবার তারা নিজেদের পায়খানা গুলা নিজেই নিতে শুরু করছে, বালতি ভরে ভরে এটা নিতে শুরু করছে ঔষধ হিসাবে। এখন নিতে নিতে টোটাল নৌকা সাফ হয়ে গেছে, এখন দইয়া মুচ্ছ ওইটার পানি নিতেছে, সুবহানাল্লাহ পড়ুন। আল্লাহ ইচ্ছা করলে সবকিছু করতে পারেন কি পারেন না? সব করতে পারেন। আল্লাহর হাতে সকল কিছুর ক্ষমতা আছে না নাই? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর উপর ক্ষমতাবান, ঠিক কিনা বলুন? সংক্ষেপ কথা হলাম। এরপরে নূহ আলাইহিস সালাম যখন জনপদের মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, এক কালিমার দাওয়াত দিচ্ছেন, তাওহীদের দাওয়াত দিচ্ছেন, রিসালাতের দাওয়াত দিচ্ছেন, তারা অস্বীকার করতেছে, নূহ নবীর সাথে ঠাট্টা মাশকারা করতেছে। এমন সময় একদিন হাঁটতে হাঁটতে নূহ নবী একজন বুড়ির বাড়িতে গিয়ে পৌঁছলেন। তখন দেখলেন একজন বুড়িমা তার বাড়ির আঙ্গিনায় একটা চুলার মধ্যে কোনো কিছু রাঁধতেছেন। হ্যাঁ, নূহ নবী যাওয়ার পর নূহ আলাইহিস সালামকে দেখে বুড়িমা অত্যন্ত তাজিম করলেন, সম্মান দিলেন।
এবং নূহ ইসলাম যখন বললেন যে বুড়িমা কিছুদিনের ভিতরেই তো আল্লাহর গজব আসবে, তোমাকে প্রস্তুত থাকতে হবে, আমি নৌকা তৈরি করতেছি, সেই নৌকার মধ্যে তুমি উঠতে হবে। বুড়িমা বললেন ঠিক আছে আল্লাহর নবী, আপনি আমাকে নির্দিষ্ট সময়ে খবর করলে আমি আপনার কাছে চলে আসব। তিনি নূহ নবীর উম্মত ছিলেন। ওইদিকে নৌকা তৈরি হয়ে গেছে, প্লাবন শুরু হয়ে গেছে। প্লাবন ধারাবাহিক 40 দিন পর্যন্ত ঝড় তুফান ফ্লাড হয়ে গেছে, সব কিছু ডুবে গেছে। নূহ আলাইহিস সালাম তার উম্মত যারা ছিলেন তাদেরকে নিয়ে কিস্তির মধ্যে উঠলেন। কিস্তি ভাসতে লাগলো, সংক্ষেপ কথা, কিস্তি ভাসতে লাগলো। এইদিকে নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, সে তারপরেও বিশ্বাস করতেছে না, নূহ নবীর উপর ঈমান আনতেছে না, পাহাড়ের উপরে গিয়ে উঠছে। পাহাড়ের উপরে উঠলে তো আমি বাইতে যাইব, অতটুকু পানির দর উঠবে না, পাহাড় সহ ডুবে গেছে। কেনান সাঁতরায়া যাইতেছে। আল্লাহর নবী ছেলে তো ভিতরে দরদ আসলো, বললেন রে কেনান, এখনো সময় আছে, ঈমান আনয়ন কর, তাহলে তোকে আমি নৌকায় তুলে নেব। কিন্তু সে তখন ঈমান আনতেছে না, কারণ তার ভিতরে হেদায়েত নাই। আল্লাহ তাআলা তার ভিতরে মোহর করে দিয়েছেন, কুফরির মোহর। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। এই ধরনের লম্বা লম্বা আরো অনেক কাহিনী আছে, সেগুলো বলতে চাচ্ছি না। 40 দিন পর্যন্ত এই নৌকা ঘুরে ঘুরে এক সময় আল্লাহর কাবাগরের পাশে গেছে। কাবাগর তো ডুবে গেছে। হাদিসে এসেছে আল্লাহর ঘর এটা এক মুহূর্তের জন্য তাওয়াফ বন্ধ হয় না। সুবহানাল্লাহ পড়ুন। যখন প্লাবন শুরু হয়ে গেছে তখন তাওয়াফ করবে কে? সবাই তো পানির নিচে। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে নূহ নবীর কিস্তিকে কাবার চতুর্পার্শ্বে ঘুরালেন। সুবহানাল্লাহ। কাবার চতুর্পার্শ্বে ঘুরাইয়া তাওয়াফ জারি রাখলেন। এবং নূহ নবীর কিস্তি যখন চলে গেছে, অন্যান্য প্রাণীরা এরা এই পানির মধ্যে গুইরা গুইরা তাওয়াফ করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত, আল্লাহ ইচ্ছা করলেই সবকিছু পারেন। 40 দিন পর ঝড় বৃষ্টি থামলো। নূহ আলাইহিস সালামের কিস্তি ভাসতে ভাসতে তুরস্কের বর্তমান তুর্কির একটা পাহাড়ের মধ্যে লাগলো, যেই পাহাড়ের নাম ছিল যদি পাহাড়। যদি পাহাড়ের মধ্যে 40 দিন পর তখন এটা গিয়ে লাগলো, তুফান থামলো, তিনি তাদেরকে নিয়ে নামলেন সশরীরে। আর ওই নৌকাটা যেহেতু পানির নিচে নেমে গেছে, নৌকাটা পাহাড়ের চূড়ায় রয়ে গেছে। সুবহানাল্লাহ। ওইটা সম্ভবত 2004 বা 5 সালের জাতীয় মাসিক পত্রিকা পরওয়ানায় সেই ঘটনাটা তুলে দিয়েছিলেন। এবং নৌকার চিত্রটাও মোটামুটি বিজ্ঞানীরা ওই আয়াতকে অনুসরণ করে, নূহ আলাইহিস সালামের যে আয়াত কোরআনের মধ্যে এসেছে সেইটাকে অনুসরণ করে তারা যদি পাহাড়ে উঠেছিল এবং পাহাড় খনন করে তারা অনুমান করে নৌকার অস্তিত্ব তারা খুঁজে পেয়েছে কয়েক হাজার বছর পর। বলুন না সুবহান। সেই নৌকার মোটামুটি ছবিটা আমার কাছে মনে হয় পরওয়ানা এখনো সংগৃহীত আছে, খুঁজলে আমি পেয়ে যাব। যাই হোক, সময় আমাদের যেহেতু সংক্ষেপ হয়ে গেছে, আমরা লম্বা করতেছি না। আমরা মুহররম, আশুরা কেন বলা হয় যে আশারা থেকে আশুরা, ঐতিহাসিক 10টা ঘটনা ঘটেছিল। 10টা ঘটনার মধ্যে আমরা 5টা ঘটনা আজকে বর্ণনা করতে পারলাম। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে আগামী জুমায় আমরা বিস্তারিত বলার চেষ্টা করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।